আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছিলেন, সকলে পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরা কারবারি, স্মাগলার, কালোবাজারি, লুটপাটকারী, চোর বাটপার, এগুলো তাদের আমাদের একটা অন্য সম্পদ, এগুলো মনে করেন। যাই হোক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। ভারতে প্রায় সীমান্তে গুলি চলে। বাংলাদেশের চোরা কারবারিরা সেখানে নিহত হয়। এটা নিয়ে প্রায় উত্তেজনা সৃষ্টি হয়। আপনারা জানেন, কিছুদিন আগেও দুইজনকে মেরে দিয়েছে। এখন ভারতের টেরিটরি, অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনা তো ঘটে যাচ্ছে। গতকালকে রাতে রৌমারী অঞ্চলে 20-22 জন চোরা কারবারি কোনো কিছু হয় ঢুকাছিল, না হলে নিয়ে আসতেছিল, এরকম কোনো প্যাটার্নটা এরকম, হয় ঢুকাছিল নতুবা কিছু ভারত থেকে চোরা অবৈধ পথে নিয়ে আসার চেষ্টা করেছিল। সেই সময় অনেকেরও বিএসএফ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন, চোরা কারবারিরা ডেঞ্জারাস হয়, খুব বিপজ্জনক হয়। তাদের কাছে ধারালো অস্ত্রশস্ত্র থাকে, দেশীয় অস্ত্রশস্ত্র থাকে। তারা বিএসএফকে অ্যাটাক করার চেষ্টা করে। এটুকুলো আমরা কোনো দিন স্বীকার করি না। আমরা শুধু বলি বিএসএফ গুলি করে দিয়েছে। আমার এটা নীতি নৈতিকতা বিরোধী। অবশ্য কাউকে গুলি করে হত্যা করাটাই আমার পছন্দ না, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে চোরেরা তো দাঁড়াইতে কইলে আর দাঁড়াই না। সমস্যা তো ওখানে যে বাবা দাঁড়া, নাহলে গুলি করলাম বললেও কি দাঁড়ায়? যখন হাতে নাতে ধরে ফেলে, তারপরে তারা আবার আঘাত করা, ছুরি, কাস্তে, কোদাল, রামদা এসব দিয়ে তারা আবার আঘাত করার চেষ্টা করে। এটা আপনারা জানেন। রৌমারিতে যখন তাদেরকে দাঁড়াতে বলে, তারা ভোদৌড় দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। তখন আপনার বিএসএফ উল্টো দিকে ফায়ার করে এবং চোরা কারবারিকে তাড়িয়ে বাংলাদেশের সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়েছে। এরপরে আপনারা জানেন যে কেউ মারা গেলে, আহত হলে পতাকা বৈঠক করে ভারত তাদেরকে ফেরত পাঠায়। কালকে আর ফেরত পাঠায়নি, ওকে নিয়ে গেছে এবং আইনের এবং আদালতের শরণাপন্ন হবে, ওর বিচার হবে যে কেন এরকম করলো বা চোরা কারবারি করেছে কেন। এই হলো অবস্থা। আর এক সপ্তাহ ধরে মায়ানমার সীমান্তে কিভাবে বিপদ চলতেছে সেগুলো আপনারা দেখেছেন। যদিও এটা খুব হাইলাইট করে প্রচার করা হচ্ছে না। বাংলাদেশের ইতিমধ্যে একজন মারা গিয়েছে আফরান নামে, আর একটা মেয়ের মাথার খুলি গুলি লাগার কারণে খুলে রেখে তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ড বসিয়ে। এবং আপনারা জানেন, টাইন পুঁতে রেখেছে, পাটা উড়ে যাচ্ছে। এবং বাংলাদেশ ওই ক্ষেত্রে একটা মানকে সিপাই পড়ে আছে, কারণ ওখানে আপনারা জানেন মানবিক করিডোর দেওয়ার নাম করে আরাকান আর্মিদেরকে অস্ত্রশস্ত্র দিতে চেয়েছিল। কারা সেটাও আপনারা জানেন। কারণ এখন যে জুংটা বাহিনী আছে, অর্থাৎ মায়ানমারের যে শাসন ক্ষমতায় যারা আছে, সেনাবাহিনী যাদেরকে বলা হয়, ওদেরকে সাপোর্ট দেয় আপনার চীন, আর এদিকে আরাকানদেরকে সাপোর্ট দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম আপনার চট্টগ্রাম বা কক্সবাজার বা এই অঞ্চল দিয়ে চালানো ছাড়া বিকল্প কোনো ওয়ে তাদের হাতে নেই। এখন প্রক্সি যুদ্ধ, এখন মায়ানমারের জুংটা বাহিনীর সাথে আরাকান বাহিনীর একটা ফাইট চলছে। এর মধ্যে আবার আরসা বাহিনী, অর্থাৎ রোহিঙ্গা যারা আছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আরাকান বাহিনী অনেকগুলো দোষারোপের ঝুড়ি খুলে বসে আছে। তারা, আর ওটাও অনেকাংশে সত্য যে তারা ওই কাজগুলো করছে। তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আরাকান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে এখন ত্রিমুখী সংঘর্ষে মনে করেন আরাকান আর্মি ফেরত যাওয়া তো দূরের কথা, উল্টো আরাকান আর্মি সেখান থেকে আক্রমণ করে দখল করা দূরের কথা, তারা উল্টো দিকে আবার ফিরে এসেছে গুলি টুলি খেয়ে। আপনারা দেখেছেন কি না আমার এটা জানা নেই। বাস্তবতা এখন অনেক কঠিন এবং দুর্বোধ্য হয়ে গিয়েছে। এদিকে আরাকান আর্মি, এদিকে ভারতের বিএসএফ, সব কিছু মেলায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাস করা মানুষগুলো ব্যাপক বিপদগ্রস্ততার ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের
ভেতরে এসে সুরা কারবারিকে তাড়িয়ে বাংলাদেশ থেকে ধরে ভারতে নিয়ে বিচার করা হবে। বাংলাদেশবাসী রুচি যে কবে পাল্টাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।